এই সুন্দর মুহূর্ত, এই সুন্দর সময়গুলো একটা সময় মনের মধ্যে স্মৃতি হিসেবে থেকে যাবে। অবশেষে আজকে সুন্দরভাবে আমাদের বিয়ের অনুষ্ঠানটা সম্পন্ন হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মে মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ব্লগ। আজকে ছিল আমাদের হলুদের দিন। হলুদের দিনে দুই পক্ষ থেকে যেই গিফটগুলো নিয়ে আসে, সেই গিফটগুলো এখানে রাখা ছিল। এটা দুই পক্ষের গিফট ছিল, সেইগুলো একটু ভিডিও করে নিলাম। আর এখানে বর আর কনের আউটফিটগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। বিয়ের দিন আমাদের বর এবং কনেকে কেমন লাগবে এই আউটফিটে অবশ্যই তোমরা দেখতে পাবা। এই তো চলে আসলাম বিয়ের অনুষ্ঠানে। আমাদের বিয়ের অনুষ্ঠানটা মোটামুটি বেশ ভালোই হয়েছিল। সবাই এসেছিল, খুবই আনন্দ করেছিলাম আমরা। আর নিজেদের যদি বিয়ের প্রোগ্রাম থাকে তাহলে কিন্তু সব কিছু ভিডিও করা হয় না, কেননা অনেক কিছুতেই তাড়া থাকে আর সব জায়গায় সবসময় মোবাইল বের করাও যায় না। তো অনেক ভিডিও আমি নিতে পাইনি। যখন আমি ভিডিও করতে এডিটিং করতে গিয়েছি তখন দেখে অনেক আফসোস হচ্ছিল যে অনেক রকম ভিডিওই আমি করি নাই। তাছাড়া আমার যেতে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, সব গেস্ট চলে আসছিল আর বরকনেকে যে রিসিভ করেছিল সেই রিসিভের ভিডিওটাও আমি দিতে পারলাম না। আমি যখন এডিটিং করতে গিয়েছিলাম তখন দেখে এত খারাপ লাগছিল যে অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমার মোবাইলে নাই। তারপর কি করার, যতটুকুই ছিল ততটুকু দিয়েই সুন্দর করে কেটে আমি একটা ছোট ভিডিও বানিয়ে ফেললাম। তারপর আশা করি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। এই সময়টা কিন্তু বিয়ের ধুম লেগে থাকে। তো পরপর আমাদের ফ্যামিলিতে 2-3টা বিয়ের আয়োজন চলছে। তো একটার পর একটা বিয়ে খেতে হচ্ছে আর শপিং করতে হচ্ছে, তারপর ভিডিও দিচ্ছি। শুধু বিয়ের ভিডিওই পাবা ইদানিং আমার পেজের মধ্যে। অ্যাটলিস্ট বিয়ের এই মুহূর্তটা আমি তুলতে পেরেছি। তো এই সময়ের আগে আমি এসেছিলাম। ভাগ্য ভালো যে আমি এটা একটু ভিডিও করতে পেরেছি। এই সময়টা না একটা ছেলে এবং মেয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। সারা জীবনের জন্য দুজন দুজনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকে। সবার মধ্যেই খুবই ইমোশনাল কাজ করে। একজন একজনকে যতই চিনুক তারপরেও না এই সময়টাতে কিন্তু সবার ভিতরে অনেক খারাপ লাগা কাজ করে। অবশেষে বরকনের বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেল। এখন সব মুরব্বিদেরকে সালাম করছে বর এবং কনে। সবাই আমাদের ছেলেমেয়েদের জন্য দোয়া করবা, আল্লাহ যেন তাদেরকে সব সময় ভালো রাখে, সুস্থ রাখে। জীবনের শেষ মুহূর্তটা যেন দুজন দুজনের সঙ্গী হয়ে থাকতে পারে। আর ও হ্যাঁ, তোমাদেরকে পরিচয় করিয়ে দিয়ে আজকে কার বিয়ে হচ্ছে। এটা হচ্ছে আমার পুত্রা, মানে আমার মেয়ের দেবরের বিয়ে। আমার মেয়ে আজকে থেকে একটা সঙ্গী পেয়ে গেল। তোমরা সবাই দোয়া করবা দুই যা মিলে যেন একসাথে বোনের মতো করে থাকতে পারে। এখন সবাই মিলে ফটোশ্যুট শুরু করে দিয়েছে। বিয়ের প্রোগ্রামে তো সবার ফ্যামিলির একসাথে ফটোশ্যুট থাকতেই হবে। কেমন লাগছে বরকনেকে অবশ্যই কমেন্ট করে জানাবা আর অবশ্যই অবশ্যই মাশাআল্লাহ বলে যাবা। এখানে বরের ভাই বোন, ভাইয়ের বউ আর সব কাজিনা মিলে ফটোশ্যুট করছে। তারপর এখন আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম। তবে এই সময়ে না আসলে একদমই খাওয়া দাওয়া করা যায় না। বিয়ের অনুষ্ঠানে আমি কেন যেন কখনোই কিছু খেতে পারি না। এটা আমার সব সময়ের অভ্যাস। কিন্তু পরে দিয়ে যখন বাসায় যাই তারপর খেতে ইচ্ছে করে। আমার মতো কি তোমাদেরও এই অভ্যাসটা আছে? বরের জন্য একটা আস্ত খাসি নিয়ে আসা হয়েছিল। খাসিটা দেখো, দেখে মনে হচ্ছে যে কীভাবে করে আমাদের দিকে তাকিয়ে আছে। এটা আসলে ফর্মালিটি, সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করা হয়। খেতে কিন্তু কেউই পারে না। অনেক কিছু কিন্তু ওয়েস্ট হয় বিয়েবাড়িতে। খাবার দাবারের পর বরকনে একটু শ্যুট করে নিচ্ছিল আর বিদায়ের মুহূর্তটা আমি ভিডিও করতে পারিনি, সিচুয়েশন ছিল না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।